আসসালামু আলাইকুম। আমরা আজকে ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 6 মহাকর্ষ এবং অভিকর্ষ এই চ্যাপ্টার থেকে আসা বরিশাল বোর্ড 2023 সালের একটা প্রশ্ন সলভ করব এবং প্রশ্ন সলভ করব বলতে ক এবং খটা না, শুধু সিকিউর হিসেবে আমরা যেটাকে বুঝি গ এবং ঘ, সেই পার্টটা। তো আগে আমরা প্রশ্নটা পড়ি। কি বলছে? বলা হচ্ছে পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ যথাক্রমে, আমাদের কাছে পৃথিবীর ভর বলে দিয়েছে এম, 6 × 10⁻24 কিলোগ্রাম। অনেক সময় বলা থাকবে না, এটা আপনাদের মনে রাখতে হবে। এবং পৃথিবীর ব্যাসার্ধ আর 6.4 × 10⁻6 মিটার, এটাও আপনাদের মনে রাখতে হবে। পৃথিবীর পৃষ্ঠ থেকে 700 কিলোমিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ আবর্তন করছে। এই যে আবর্তন করছে কথাটা বলেছে, যেহেতু আমরা এখনই ধারণা করে নিব যে উপগ্রহটি একটা বৃত্তাকার পথে আবর্তন করছে, ঠিক আছে? এবং আমাদের কাছে মহাকর্ষীয় ধ্রুবকের মান বলে দিয়েছে। মহাকর্ষীয় ধ্রুবকের মান বলে না দিলেও জানা থাকতে হবে 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কিলোগ্রাম স্কোয়ার। আমাদের কাছে দুইটা প্রশ্ন জানতে চেয়েছে। গ নাম্বার প্রশ্ন জানতে চেয়েছে কৃত্রিম উপগ্রহটির কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয় করো। এখন দেখেন, একটু আগেই বলছিলাম আমরা যে আবর্তন করছে মানে ধরে নিবেন একটা বৃত্তাকার পথে আসলে আবর্তন হচ্ছে। আর বৃত্তাকার পথে যদি কোনো একটা বস্তু আবর্তন করে, তার অবশ্যই কেন্দ্র বরাবর একটা কেন্দ্রমুখী ত্বরণ কাজ করবে, ঠিক আছে? সেটাই আমাদের গ নম্বরে নির্ণয় করতে বলেছে। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা আগে গ নাম্বারের এই প্রশ্নটা সলভ করার চেষ্টা করব, তারপর আমরা আস্তে আস্তে ঘ নাম্বারের প্রশ্নটা পড়বো বা ঘ নাম্বারের দিকে যাব। সো গ নাম্বারের সলিউশন করার জন্য আমরা আগে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি কি হচ্ছে। আমরা ধরে নেই যে এই হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পৃথিবী, আর পৃথিবীর কেন্দ্র হচ্ছে এটা। আমরা সবাই জানি পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠের যে দূরত্ব, এটাকে আমরা বলবো পৃথিবীর ব্যাসার্ধ। আর প্রশ্ন মতে এই পৃথিবীর ব্যাসার্ধ আমাদের বলে দিয়েছে, না বলে দেওয়া থাকলে আপনারা জেনে রাখবেন 6.4 × 10⁻6 মিটার। ওকে, আচ্ছা। এরপর বলা হচ্ছে, আসলে আমি যদি হচ্ছে গিয়ে এটাকে একটু ড্রামাটিক করার জন্য বিগার শেপে আঁকার চেষ্টা করি, এই হচ্ছে কি আমাদের জন্য পৃথিবী, ঠিক আছে? এই হচ্ছে আমাদের জন্য পৃথিবী। এই হচ্ছে আমাদের পৃথিবীর কেন্দ্র। কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠ বরাবর যে দূরত্ব, এই দূরত্বটাকেই বলতেছে আমরা পৃথিবীর ব্যাসার্ধ আর ইজ ইকুয়ালস টু 6.4 × 10⁻6 মিটার, ঠিক আছে? আর পৃথিবী পৃষ্ঠ থেকে মাত্র 700 কিলোমিটার দূরে, পৃথিবী পৃষ্ঠ থেকে মাত্র 700 কিলোমিটার দূরে। ওকে, সো বেসিক্যালি এই যে আমার কাছে যে হাইটটা দেওয়া আছে, এইটাকে এইচ বললাম, এটা হচ্ছে 700 কিলোমিটার দূরে, বা 700 × 10⁻3 মিটার, বা 7 × 10⁵ মিটার, ঠিক আছে? এই ডেটাগুলো আমার কাছে দেওয়া আছে কিন্তু। ওকে ওকে, সো এই হচ্ছে আমাদের জন্য। আর আমি আসলে আরটাকে আলাদা করা ট্রাই করতেছিলাম, বাট দরকার নাই, সমস্যা নেই, আরটা ওখানে থাকুক। এখন আমাদের কাছে বলা হয়েছে এই যে একটা কক্ষপথ আছে, এই কক্ষপথে আমাদের একটা স্যাটেলাইট আছে, ঠিক আছে? এই যে স্যাটেলাইটটা আছে, সেই স্যাটেলাইটটা আমার কেন্দ্র বরাবর, আমার বলতে আমাদের এই জায়গাতে যে কেন্দ্র বরাবর আসলে এই কক্ষপথটা আছে, সেই কেন্দ্র বরাবর একটা কেন্দ্রমুখী বল অনুভব করছে এফসি। আমাদের কাছে সেই কেন্দ্রমুখী বলের জন্য কেন্দ্রমুখী ত্বরণ কত সেটা নির্ণয় করতে হবে। তো আমরা তাহলে বলতে পারি যে এই সিচুয়েশনের জন্য এফসি ইজ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার, যেখানে ভি বলতে বুঝতেছি এই মুহূর্তে আমাদের যেই স্পেসশিপ স্যাটেলাইটটা আছে, সেই স্যাটেলাইটটা যেই বিন্দুতে অবস্থান করছে, সেই বিন্দুতে তার রৈখিক বেগ, এই ভি বলতে আমরা বুঝাচ্ছি রৈখিক বেগ। কার রৈখিক বেগ?
আমাদের যে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ আছে তার রৈখিক বেগ ডিভাইডেড বাই সে প্রকৃতপক্ষে যে ব্যাসার্ধের পথে ঘুরছে, সে পৃথিবীর ব্যাসার্ধ আর তো যুক্ত হবেই, প্লাস এই এইচও যুক্ত হবে। আমরা এই ব্যাসার্ধটাকে বলবো আর প্লাস এইচ। সো এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই ব্যাসার্ধ, বৃত্তপথের ব্যাসার্ধ, বা আর প্লাস এইচ। ঠিক আছে, সো এখান থেকে আমরা কিন্তু বলতে পারি যে বস্তুটির বা স্যাটেলাইটটির ভর যদি এম হয়, তাহলে সে যে ত্বরণ অনুভব করবে, কেন্দ্রমুখী ত্বরণ, সেটা হচ্ছে এ সি। উভয় পক্ষ থেকে খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু এই যে স্যাটেলাইটটি আছে তার ভর ক্যান্সেল আউট হয়ে যায়। সো সেক্ষেত্রে আমরা কেন্দ্রমুখী ত্বরণ এসি এর মান বলতে পারি তার বেগ ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এখন আমাদের কাজ হচ্ছে এই রৈখিক বেগটা কত, রৈখিক বেগ ভিটা বের করার চেষ্টা করা। রৈখিক বেগ ভি এর মান বের করার চেষ্টা করতে পারলেই আমরা 1 নাম্বার থেকে এসি এর মানটা বের করতে পারবো। এখন রৈখিক বেগ ভি বের করার জন্য আবার একটা জিনিস চিন্তা করে দেখেন, আমার এই যে স্যাটেলাইটটা বর্তমানে যেই উচ্চতায় আছে, সেই উচ্চতায় সে জি প্রাইম মানের একটা অভিকর্ষজ ত্বরণ অনুভব করার কথা, অথবা তার এই উচ্চতায় তার যে ওজনটা আছে ডব্লিউ প্রাইম, আমরা বলতে পারি যে আমাদের যে স্যাটেলাইটটা এখানে আছে তার এই আর প্লাস এইচ দূরত্ব থাকাকালীন সময়ে একটা নির্দিষ্ট ওজন আছে, সেটাকে আমরা ডব্লিউ প্রাইম ইকুয়ালস টু এম জি প্রাইম আকারে প্রকাশ করতে পারি। এবং এইটা অবশ্যই অবশ্যই কেন্দ্রমুখী বল এর সমান হবে, অর্থাৎ আমার এই স্যাটেলাইটটা কক্ষপথে থাকার জন্য যে কেন্দ্রমুখী বল অনুভব করবে, সেই কেন্দ্রমুখী বলটা আসলে এই পৃথিবী তাকে যে অভিকর্ষ বলে টানবে বা ওজনে টানবে, সেই ওজনের সমান হবে। অর্থাৎ ওজনটাই আমার এখানে কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। ঠিক আছে, তাহলেই আমাদের এই স্যাটেলাইটটা তার কক্ষপথে স্থির থাকবে বলে আমরা ধারণা করে নিতে পারি। সো ওই জায়গা থেকে আমরা বলতে পারি তাহলে এম জি প্রাইম ইজ ইকুয়ালস টু এফ সি। এফ সি বলতে আমরা বুঝি এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ। উভয় পক্ষ থেকে আবারও আমার স্যাটেলাইটের ভর এম ক্যান্সেল আউট হয়ে যায়। এখন মাথায় রাখতে হবে জি প্রাইমটা কিন্তু ভাইয়া এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। সো এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের জন্য সূত্র হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, এটা আপনারা সবাই জানেন আশা করি, ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এখন একটা মজার জিনিস হচ্ছে এই আর প্লাস এইচ, এই আর প্লাস এইচ হোল স্কোয়ার কাটাকাটি করে আমার লেফট হ্যান্ড সাইডে একটা আর প্লাস এইচ থাকে। সুতরাং আমরা বলতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, আমরা বলতে পারি gm ডিভাইডেড বাই আর প্লাস এইচ, gm ডিভাইডেড বাই আর প্লাস এইচ। ঠিক আছে, উপরে gm আছে আমাদের জন্য এবং নিচে আর প্লাস এইচ আছে, সেটাই লিখে ফেলেছি। সো এখান থেকে কিন্তু আমরা তাহলে বলতে পারি যে এই উপগ্রহটি বা স্যাটেলাইটটির রৈখিক বেগের মান gm ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এই ক্যালকুলেশনটা যদি এখন আপনারা করে ফেলেন, দেখেন আপনার কাছে এই যে শুরু থেকেই জি এর মানটা বলে দিয়েছে, অভিকর্ষ ত্বরণ জি। সো জি এর মানটা কত বসাবেন আপনারা এখানে, প্রথমে রুট ওভার, আমরা জি এর মানটা একটু ছোট করে উপরে দেখাবে, এই দেখছেন জি এর মানটা আছে। আমরা এখন যেটা করব, এই জায়গায় দেখে দেখে, এই জায়গায় দেখে দেখে এই জায়গায় জি এর মানটা বসাই দিব, এই যে জি। ঠিক আছে, সো জি এর মানটা হচ্ছে 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু, এরপর আমার কাছে পৃথিবীর ভর, এই যে এম পৃথিবীর ভর, এটাও বলে দিচ্ছে এম পৃথিবীর ভর 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কিলোগ্রাম, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কিলোগ্রাম। ঠিক আছে, তারপর ডিভাইডেড বাই আর, এখানে আমার কাছে আর বলে দিয়েছে, এই যে আর 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 প্লাস এইচ, এইচ আমার কাছে বলে দিয়েছে এই যে 700 কিলোমিটার, এবং আমরা এখানে এইচ এর মান বের করে রেখেছি 7 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার অলরেডি। সো এইচ এর জায়গায় 7 ইন্টু 10 টু দি পাওয়ার 5। পুরোটা ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেটরে বসাবেন। লাকিলি আমার কাছে এই ক্যালকুলেটরটা ক্যালকুলেশনটা করে রেখেছি আমি, সেই মানটা হচ্ছে, বেগের মানটা আসতেছে 7509.4
মিটার পার সেকেন্ড। হিউজ ভেলোসিটি, অলমোস্ট 7.5 কিলোমিটার পার সেকেন্ড ভেলোসিটিতে এটা মুভ করতেছে। এখন দেখেন এই যে 1 নম্বর সূত্রে, 1 নম্বর সমীকরণে আপনি অলরেডি ভি এর মান পেয়ে গেছেন, বা আসলে ভি এর মানটাও বের করা দরকার ছিল না, আপনি যদি এখান থেকে ভি স্কোয়ারের মানটাও বের করতে পারতেন তাও হয়ে যেতে পারে। যাই হোক, যেহেতু ভি এর মানটা চলে আসছে, সো আর তো কিছু আমাদের সমস্যা নাই। আমরা এখন যেটা করতে পারি, এখানে বলতে পারি 1 নং থেকে, এখানে আমরা বলতে পারি 1 নং থেকে এসি ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ। ভি স্কোয়ারের মান বসায় দেন, আর প্লাস এইচ এর মান আবার এই যেখান থেকে কপি পেস্ট করে বসায় দেন, এটা আমি আর বসাবো না। এসি এর মান একবারে আসবে 7.942 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে তাহলে আমাদের জন্য অ্যান্সার। ঠিক আছে, দিস ইজ দি অ্যান্সার। ওকে, আশা করি তাহলে আপনারা বুঝতে পেরেছেন গ নাম্বারটুকু। এখন ঘ নাম্বারের সলিউশনটা আপনারা চান কি চান না সেটা আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা ইনশাল্লাহ ঘ নাম্বারের সলিউশনটাও খুব জলদি পোস্ট করে দিব। অথবা আপনারাও ঘ নাম্বারের সলিউশনটা কিন্তু করে আমাদেরকে জানাতে পারেন। এবং অবশ্যই আমাদের এই সলিউশনের পিডিএফটা পেতে হলে, আরও এরকম সলিউশন পেতে হলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুকের ইনবক্সে নক করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল ঘাটলে আপনারা ফেসবুকে ডিটেলস পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ সবাইকে।